আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমাদানের ইফতার পরবর্তী এই চমৎকার আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আজকেও আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, স্বাগত জানাচ্ছি। আমরা রমাদানের শেষ দশকে প্রবেশ করলাম আজকের ইফতারের মাধ্যমে। গতকাল আমরা আপনার মাধ্যমে শেষ দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেন্দ্রিক নসিহত শুনছিলাম। আজকে আমাদের যেহেতু রমাদানের শেষ দিকে ইফতারের সময় কমে যাচ্ছে, সুতরাং আমাদের ডিউরেশনও প্রোগ্রামের কমে যাচ্ছে, তাই সরাসরি আপনার কাছে নিবেদন করব কদরের রাতগুলো আমরা কিভাবে কাটাতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। ধন্যবাদ আপনাকে। রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাতই কিন্তু কদর রাত হতে পারে। আবার শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদর রাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 21, 23, 25, 27 এবং 29। পৃথিবীর যেই দেশের মানুষের জন্য যে রাতটি বেজোড় হবে তাদের জন্য সেই সম্ভাবনা এবং সেটি সব লাইলাতুল কদর হিসেবে প্রযোজ্য হবে। অর্থাৎ পৃথিবীর এক এক মানুষের জন্য এক এক সময় লাইলাতুল কদর হতে পারে। তো লাইলাতুল কদর এটিকে উজ্জ্বল রাখা হয়েছে প্রত্যেকটি রাতে যেন আমরা ইবাদতের চেষ্টা করি। তারপরে তো এই বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোনো কোনো বর্ণনা বা বিভিন্ন ইশারা ইঙ্গিতে 27 তারিখ হওয়ার সম্ভাবনা, 27তম রাত্রি হওয়ার সম্ভাবনা জোরালো বলা হয়, যদিও নিশ্চিত নয়। এই জন্য শেষ দশকের বেজোড় রাতগুলোতে ইবাদত করার চেষ্টা করা উচিত। এখন মূল প্রশ্নের উত্তরে আসি যে লাইলাতুল কদর হিসেবে আমি আশা করবো এটা হয়তো লাইলাতুল কদর, সেই আশায় প্রত্যেকটা রাতে ইবাদত করব। তো ইবাদত করলে আমরা কীভাবে কাটাবো, কী ইবাদত করব? এর উত্তর হলো যে আমরা অন্য 10টি রাতের মতো এ রাতে তো তারাবি পড়ব। অবশ্যই তারাবির গুণগত মানটাকে সুন্দর করার চেষ্টা করতে পারি। একটু দীর্ঘ সময় নিয়ে তারাবি পড়লাম, একটু ধীরে ধীরে পড়লাম। কারণ ইবাদত বন্দিকে, বিশেষ করে নামাজ এবং অন্যান্য ইবাদতগুলো, তেলাওয়াত, এগুলো যত সুন্দর করা যায়, যত ধীরে ধীরে করা যায়, ততই মান উন্নত হয়। সেই সাথে আমরা রাত জেগে নামাজ পড়তে পারি 2 রাকাত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজগুলো 2 রাকাত করে। অতএব আমরা শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের আশায় প্রত্যেকটা রাতেই আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারি, নারী পুরুষ সবাই। অনেকেই লাইলাতুল কদরের বা সবাই কদরের নামাজের বিশেষ নিয়ম বা ফরম্যাটের কথা বলেন যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তারপরে অমুক সূরা ততবার, বা এই নিয়ম। এরকম কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই, বরং অন্য সাধারণ নামাজের মতো করেই আমরা এই নামাজগুলো পড়বো এবং 2 রাকাত করে পড়বো। কোনো রাকাতও ফিক্স করে দেওয়া হয় না যে সবে কদরে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক করা। তবে রাকাত সংখ্যা বৃদ্ধি না করে সেটার কোয়ালিটি বৃদ্ধি করার চেষ্টা আমাদের করা উচিত। আর দোয়া হিসাবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করব। একটা ছোট বিষয়, অনেকে যেহেতু নফল নামাজ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার প্রসেসটা আসলে কি হতে পারে? একই সূরা বারবার পড়তে পারবে কিনা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমরা অনেকে কোরআনের বড় অংশ জানি না, লম্বা করবো কিভাবে। তো আপনি সূরা ইখলাসটা 5 বার 7 বার পড়েন, 10 বার পড়েন, একটা সূরা বারবার পড়েন। আপনি 3টা সূরা পড়েন, এক রাকাতে কয়েকটা সূরা পড়েন, তবে ধারাবাহিকতা লক্ষ্য করে পড়া উত্তম। আলাম তারা, এরপরে লীলাফ, এরপরে অন্যটা, মানে 10টি সূরাকে ভাগ করে করেও যদি কেউ আপনি 10টা সূরার 5টা, প্রত্যেক প্রথম রাকাতে 2 রাকাতে 5টা, এভাবে প্রতি 2 রাকাত পর পড়তে পারেন। অথবা একই সূরাকে বারবার করে পড়লেন, কিন্তু ধীরস্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে, তাড়াহুড়ো না করে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারি, যদি অর্থগুলো জেনে নেন, দেখবেন মনোযোগ আসবে এবং কান্না অনেক বেশি ধরে রাখা যাবে। যারা অনেক বেশি বয়োবৃদ্ধ, বেশি সময় দাঁড়াতে পারেন না, তারা চাইলে চেয়ারে বসে পড়তে পারেন, যদি তারা অপারগ হন দাঁড়াতে। নফল নামাজ যেহেতু সুযোগ আছে। সূরা ফাতিহার শেষে দোয়ার ব্যাপারগুলো যদি শায়েখ বলে দেন, তাহলে হয়তো দীর্ঘ হচ্ছে, দোয়া করা যাচ্ছে, ফাতিহার শেষে দোয়া করা যাচ্ছে। আমরা সূরা যেগুলো আছে, দোয়ামূলক আয়াত আছে, সেগুলো পাঠ করতে পারি। আবার নামাজের পরে আলাদা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। শেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে, দুরুদের পরে কিন্তু কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো নিবেদন করা যায়। সেভাবে সালাতকে আমরা দীর্ঘায়িত করতে পারি। রুকু সাজদার তাসবিহগুলো চাইলে আমি 10 মিনিট ধরে পড়তে পারি, ধীরে ধীরে মহব্বতের সাথে। যত লম্বা করব তত করে। শেখ, একেবারে কদরের রাতের কোনো সিম্বল যদি আমরা একটু। কদরের রাতের সিম্বল সম্পর্কে বিভিন্ন বর্ণনার আলোকে, সালাফদের বিভিন্ন আসার এবং মানে তাদের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে আমরা অনেক আলামতের কথা জানি। তার মধ্যে একটা হলো যে তুলনামূলকভাবে সে রাতটি একটু শীতল হওয়ার কথা। অন্য রাতের চাইতে পরিবেশটা একটু স্নিগ্ধ হবে, একটু শীতল হবে, কখনো হালকা বৃষ্টি হতে পারে, এবং পরিবেশটা প্রফুল্ল হওয়ার মতো একটা পরিবেশ বিরাজ করতে পারে। তো এই যে স্নিগ্ধ বাতাস, একটু বৃষ্টির সম্ভাবনা, একটু শীতল পরিবেশ, এগুলো কদরের রাত হওয়ার একটা সম্ভাবনা। আরও অনেক সম্ভাবনার কথা ওলামা ইকরাম বলে থাকেন, তবে এই সম্ভাবনাগুলোর কথা সবচেয়ে বেশি এবং সর্বাগ্রে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে কদরের রাত পাওয়ার তৌফিক দান করুন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতেই কদরের রাতে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, বিদায় নিয়ে নিচ্ছি।
দর্শক, সংক্ষিপ্ত সময়ে আমরা কদর নিয়ে আজকে কথা শুনলাম। আজকে থেকে বেজর রাতগুলোতে আমরা আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন কদরের রাত পেলে কি পড়ব। এই প্রশ্ন করেছিলেন আম্মাজান। তিনি বলেছিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, যেটি আমাদের বিভিন্ন পর্বে শায়েখও বলেছেন আলোচনায়। আমরা এই দোয়াটি আজকে টিপস রাখছি, আজকে আপনাদেরকে প্রিয় নবীর গুণ বলে রাখছি। শেষ সময়ে এসে আমরা বেশি বেশি আর কিছু না পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটা করি, বেশি করে তওবা ইস্তিগফার করি, তাহলে আমাদের কদরের রাত হাজার রাতের উত্তম হিসাবে আমরা আমাদের আমল নামায় দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে বাকি দিনগুলোতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।